অবৈধ সরকারের রাষ্ট্রপতির হাত থেকে যখন তারা শপথ গ্রহণ করলো এবং বর্তমানে যে রাষ্ট্র নীতি, সেই নীতি এখনো বহাল রয়েছে। এই রাষ্ট্রনীতি যতক্ষণ পর্যন্ত বহাল থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সামনের বাংলাদেশ হবে না। এই দেশের ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ হবে না। বেশিরভাগ মানুষের জন্য থাকবে না কোনো সুযোগ সুবিধা, অল্প সংখ্যক মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, অর্ধ শতাব্দী পণ্যের উপর ট্যাক্স বৃদ্ধি করেছে। কিসের জন্য? এই দেশের সরকারি কর্মকর্তাদেরকে তাদের মহার্ঘ ভাতা প্রদানের জন্য 7,000 কোটি টাকার প্রয়োজন। আর অপর দিকে তারা এই দেশের 12,000 কোটি টাকা তারা যে রাজস্ব ধরেছে, অর্থাৎ মানুষ মেরে তারা আমরা বুঝতে চান। আমরা আজকের এই পদযাত্রার কর্মসূচি থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, মানুষ মেরে কখনো আমরা বুঝবেন না। এই দেশের মানুষকে আর জিম্মে রাখবেন না। এই দেশের মানুষ যে স্বপ্ন নেয়, যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় ফিরে আসতে হবে। যে যখন ক্ষমতায় রয়েছে তার পাল্লা বাড়ি করার জন্য দিনের ভোট রাতে ব্যালট পেপার কেটে সেই বাক্স ভরে তারা নির্বাচনের বৈতরণী পাড়ি দিয়েছে। এবং এই সময়ে আপনারা জানেন যে গত 15-16 বছরে যে পাতানো নির্বাচন, যে নৈশ ভোটের যে নির্বাচন, দিনের ভোট রাতে হওয়ার যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, সেই ব্যবস্থা থেকে আমরা আমাদের দেশের ছাত্র জনতা সাধারণ মানুষ 16 বছরের যে জগদ্দল পাথর আমাদেরকে ভোট দানের সুযোগ থেকেও বিরত রেখেছিল, তাদেরকে আমাদের দেশের ছাত্র জনতার 1,000-এর উপরে ছাত্র জনতার শিশুর তাজা রক্তের বিনিময়ে 21,000-এর উপরে ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের স্বপ্ন ছিল যে আমাদের এই দেশে একটি বৈষম্যহীন, একটি অসাম্প্রদায়িক, একটি বিজ্ঞান ভিত্তিক, একটি মানবিক শাসন ব্যবস্থা, একটি রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা হবে। তারই লক্ষ্যে আমরা আমাদের এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের উপরে আমরা আস্থা রেখেছিলাম। তাদেরকে আমরা বলেছিলাম যে তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে, রক্তের দাগ এখনো মুছে নাই, সেই দাগের উপর দিয়ে আপনারা মসনদে যাচ্ছেন। সুতরাং চেয়ারে বসে থেকে দুর্নীতি এই দেশ থেকে মূল উৎপাদন করতে হবে। আমরা আপনাদের সাথে রয়েছি। এই দেশ থেকে মব জাস্টিস যে নামে মানুষ হত্যা, এইগুলি চলবে না।